হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ গ্রহরূপী পৃথিবী, সেখান থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও। চলো বন্ধুরা, এই পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলি বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো কি বলা হয়েছে দেখো, পৃথিবীর আকৃতি কীরকম? উত্তর হবে অভিগত গোলাকার বা গোলাকাকার। তাহলে পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলাকাকার। কে প্রথম বলেন পৃথিবী গোল? তাহলে কে প্রথম বলেছিলেন পৃথিবী গোল? উত্তর হবে পিথাগোরাস প্রথম বলেছিলেন পৃথিবী গোল। তারপরে কি বলা হচ্ছে, ভারতের প্রথম মহাকাশচারী হলেন কে? উত্তর হবে রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। চাঁদের পিঠে প্রথম অবতরণ করেছিলেন কে? উত্তর হবে নীল আর্মস্ট্রং। চাঁদের পিঠে প্রথম অবতরণ বা পা রেখেছিলেন। আমাদের নিকটতম নক্ষত্র কোনটি? আমাদের নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্যের নিকটতম বামন গ্রহ হলো কোনটি? উত্তর হবে সেরেস। সূর্যের নিকটতম বামন গ্রহ হলো সেরেস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি? উত্তর হবে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। তারপরে বলা হচ্ছে সূর্যের নিকটতম অন্তস্থ গ্রহ কোনটি? উত্তর হবে বুধ। আমরা যদি দেখি যে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ রয়েছে, তাহলে সূর্যের নিকটতম সব থেকে কাছের অন্তস্থ গ্রহ কোনটি? উত্তর হবে বুধ। ওকে, তারপরে কি বলা হয়েছে, অতিশয় গ্যাসীয় গ্রহ হলো কোনগুলো? তাহলে উত্তর হবে বৃহস্পতি আর শনি। অতিশয় গ্যাসীয় গ্রহ কোনটি কোনটি? তাহলে বৃহস্পতি এবং শনি। সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ? উত্তর হবে শুক্র গ্রহ। তাহলে সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ? উত্তর হবে শুক্র গ্রহ। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর হবে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর হবে ইউরেনাসকে বলা হয়। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হবে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। নীল গ্রহ বলা হয় কাকে? উত্তর হবে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। জিপিএস এর পুরো কথা কি? জিপিএস এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, তারপরে কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে এরাটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিধির পরিমাপ ছিল। তাহলে কোন অপশানটা এক্ষেত্রে সঠিক হবে? এরাটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিধির পরিমাণ ছিল 46,250 কিমি। ওকে, তারপরে কি বলা হচ্ছে সৌরজগতে ব্রাহ্মণ গ্রহের সংখ্যা কয়টি? অপশানগুলো লক্ষ্য করো। উত্তর হবে সৌরজগতে ব্রাহ্মণ গ্রহের সংখ্যা 5টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ। ঠিক আছে, অন্তর্ভাগের গ্রহ বা অন্তস্থ গ্রহ আমরা এগুলোকে বলে থাকি। ক্ষেত্র মানে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অবশ্যই উত্তর হবে বৃহস্পতি। ক্ষেত্র মানে সৌরজগতের বৃহত্তম গ্রহ। পৃথিবীর প্রকৃত আকৃতি কীরকম? পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে জিওট। পৃথিবীর প্রকৃত আকৃতি কীরকম? উত্তর হবে জিওট আকৃতি বিশিষ্ট। 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয় কোথা থেকে? উত্তর হবে ফ্রান্স থেকে। 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয় কোথা থেকে? ফ্রান্স থেকে। ওকে, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে? উত্তর হবে এরাটোস্থেনিস। পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে? উত্তর হবে এরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হচ্ছে 12,714 কিমি। ঠিক আছে, তাহলে এখানে নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কিন্তু 43 কিমি। এই জিনিসটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এখান থেকেও প্রশ্ন হয় যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিমি। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিমি। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হচ্ছে 12,714 কিমি। সূর্য যে ছায়াপথে অবস্থান করে তা হলো উত্তর হবে আকাশগঙ্গা ছায়াপথ। সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়? সৌরজগতের নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। তাহলে কাকে নীল গ্রহ বলা হয়? উত্তর হবে পৃথিবীকে। পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর গড় ব্যাস প্রায়, তাহলে পৃথিবীর গড় ব্যাস কত? 12,750 কিমি। পৃথিবীর গড় ব্যাস প্রায় 12,750 কিমি। প্রথম কে ধারণা করেন পৃথিবীর আকৃতি গোল? প্রথম ধারণা করেছিলেন পিথাগোরাস যে পৃথিবীর আকৃতি গোল। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়াকে দেখি আমরা কীরকম দেখি? বৃত্তাকার দেখি। চন্দ্রগ্রহণের সময়
চাঁদের উপর পৃথিবীর ছায়াকে দেখি আমরা কীরকম দেখি? বৃত্তাকার দেখি। পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের তফাৎ কত কিমি? উত্তর হবে 43 কিমি। পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের তফাৎ কত কিমি? উত্তর হবে 43 কিমি। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে দোলক ঘড়ি কীরকম চলে? উত্তর হবে দ্রুত চলে। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে দোলক ঘড়ি কেমন চলে? উত্তর হবে দ্রুত চলে। জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, পৃথিবীর গড় পরিধি প্রায় কত? উত্তর হবে 40,000 কিমি। পৃথিবীর গড় পরিধি প্রায় কত? এক্ষেত্রে উত্তর হবে 40,000 কিমি প্রায়। ওকে, তারপরে কি বলা হচ্ছে? জিপিএস এর সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে কোনগুলো পরিমাপ করা হয়? অক্ষাংশ পরিমাপ করা হয়, দ্রাঘিমা পরিমাপ করা হয়, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা পরিমাপ করা হয়। তাহলে জিপিএস এর সাহায্যে পরিমাপ করা হয় অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। জিপিএস এ কার্যকরী উপগ্রহের সংখ্যা কয়টি? 24টি। জিপিএস এ কার্যকরী উপগ্রহের সংখ্যা কয়টি হবে? 24টি হবে। ওকে, পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে রয়েছে। পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে? প্রশান্ত মহাসাগরে রয়েছে। নিম্নলিখিত কোনটি বামন গ্রহ? উত্তর হবে নিম্নলিখিত প্লুটোকে বামন গ্রহ বলা হয়। তাহলে কাকে বামন গ্রহ বলা হয়? উত্তর হয়ে যাবে প্লুটোকে বামন গ্রহ বলা হয়। পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন? পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতিটা কীরকম? তো এক্ষেত্রে উত্তর হবে সমতল। প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি সমতল। বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? উত্তর হবে 5টি। অপশানগুলো দেখো, তাহলে উত্তরের ক্ষেত্রে হবে 5টি। পৃথিবীর সৌরজগতের 8টি গ্রহের মধ্যে কততম গ্রহ? তৃতীয় গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী। তাহলে পৃথিবী হচ্ছে তৃতীয় গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিমি প্রায়। ওকে, তারপরে কি বলা হচ্ছে? কোন শব্দটি পৃথিবীর আকৃতির ক্ষেত্রে সশুদ্ধ? তো জিওয়েট শব্দটি পৃথিবীর আকৃতির ক্ষেত্রে সশুদ্ধ বা শুদ্ধ, জিওয়েট। ওকে, তারপরে কি বলা হচ্ছে? বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? অনেকবার রিপিট করে গেল প্রশ্নটি, যাই হোক উত্তর হবে 5টি। পৃথিবীকে বলা হয়, তাহলে এক্ষেত্রে উত্তর হবে নীল গ্রহ বলা হয়। পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বলা হয়। বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা 8টি। বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 8টি। দূরবীন যন্ত্র আবিষ্কার করেন কে? উত্তর হবে গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করেন। তাহলে দূরবীন যন্ত্র আবিষ্কার করেন কে? গ্যালিলিও। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের প্রশ্ন এবং উত্তর। আমরা নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, সেখান থেকে এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আজকে আমাদের পার্ট 1-এ আলোচনা করলাম। আমরা নেক্সট পার্টে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। অবশ্যই তোমরা যারা শিক্ষার্থীরা দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।